দেসু সেভেন। দেবের প্রথম পরিচালিত ছবি দেসু সেভেন, আর সেই ছবির শুটিং শেষ হতেই আবেগঘন একটি পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কিন্তু শুধু শুভেচ্ছা নয়, শুভশ্রীর কথায় উঠে এসেছে দেবের এমন এক পরিচালকের রূপ যা নাকি শুটিংয়ের শুরুতেই তাকে অবাক করে দিয়েছিল। তাহলে দেবের মধ্যে ঠিক কী দেখলেন শুভশ্রী, আর কেন তিনি বললেন বাংলা ইন্ডাস্ট্রি পেতে চলেছে একজন নতুন যুগের ফিল্মমেকার? চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেপ্রেমিক। দেবের অভিনয় আমরা বহু বছর ধরে দেখেছি, কিন্তু এবার ক্যামেরার পিছনে দাঁড়িয়ে পরিচালক হিসেবে নিজের নতুন যাত্রা শুরু করেছেন তিনি। আর সেই যাত্রার শেষ শুটিং ডেতে দেবকে নিয়ে হৃদয় ছোঁয়া একটি বার্তা দিলেন শুভশ্রী গাঙ্গুলী। শুভশ্রী তার পোস্টের শুরুতেই দেবকে উদ্দেশ্য করে লেখেন, আজ দেসু সেভেনের শেষ শুটিং ডে, তাই এই বিশেষ মুহূর্তে তিনি কিছু কথা প্রকাশ্যে আনতে চেয়েছেন। শুভশ্রীর কথায় তাঁদের দুজনের যাত্রা কমবেশি একই সময়ে শুরু হয়েছিল, কিন্তু দেসু সেভেনের ক্ষেত্রে অভিজ্ঞতাটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এবার তিনি শুধু একজন অভিনেতা দেবকে দেখেননি, দেখেছেন একজন পরিচালক দেবকে। শুভশ্রী জানিয়েছেন, দেবের প্রথম পরিচালনায় কাজ করতে গিয়ে তিনি তার ভিশনকে সামনে থেকে বাস্তবায়িত হতে দেখেছেন। আর দেবের এই অন্য দিকটাই তাকে সবচেয়ে বেশি অবাক করেছে। এমনকি শুভশ্রী স্বীকার করেছেন, শুরুতে তিনি কিছুটা এনভিয়াস অর্থাৎ ঈর্ষান্বিত হয়েছিলেন, কারণ তার মনে প্রশ্ন জেগেছিল, অভিনয় করতে করতে দেব কখন স্ক্রিনপ্লে আর ফিল্ম মেকিং সম্পর্কে এত কিছু শিখে ফেললেন, কিভাবে এতটা গুছিয়ে নিজের ভিশন নিয়ে এগিয়ে গেলেন। কিন্তু ছবির শুটিং যত এগিয়েছে, সেই ঈর্ষা ধীরে ধীরে বদলে গেছে অনুপ্রেরণায়। আর এখানেই শুভশ্রীর বক্তব্যের সবচেয়ে বড় অংশ। তিনি মনে করছেন, দেসু সেভেন মুক্তির পর বাংলা ইন্ডাস্ট্রি একজন নতুন ধরনের ফিল্মমেকারকে পেতে পারে। এমন একজন পরিচালক যিনি নিজের গল্প বলবেন এবং একই সঙ্গে মাস অডিয়েন্সকে এন্টারটেইন করার ক্ষমতাও রাখবেন। শুধু তাই নয়, শুভশ্রী দেবের এই নতুন পথ চলার জন্য গর্ব প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, শুভশ্রীর এই কথাগুলো কি শুধুই একজন সহ অভিনেত্রীর শুভেচ্ছা, নাকি সত্যি দেসু সেভেনে এমন কিছু দেখতে পেয়েছেন তিনি যা দেবের পরিচালক হিসেবে ভবিষ্যৎ নিয়ে বড় প্রত্যাশা তৈরি করছে? কারণ একজন অভিনেতা যখন পরিচালকের কাজ করেন, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় নিজের ভিশনকে পুরো টিমের মধ্যে বাস্তবায়িত করা। আর শুভশ্রীর বক্তব্য অনুযায়ী দেব সেই জায়গায় শুরু থেকেই যথেষ্ট কনফিডেন্ট এবং সর্টেড ছিলেন। তাই এখন দর্শকদের কৌতূহল একটাই, অভিনেতা দেবকে তো আমরা চিনি, কিন্তু পরিচালক দেব আসলে কেমন? এর উত্তর মিলবে দেসু সেভেন মুক্তির পরই। আপনার কি মনে হয়, দেব কি পরিচালক হিসেবেও বাংলা সিনেমায় নতুন একটা অধ্যায় তৈরি করতে পারবেন? দেসু সেভেন নিয়ে আপনার প্রত্যাশা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন সিনেমার খবরের জন্য সিনেপ্রেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন, সিনেমাকে ভালোবাসুন।